হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। সো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি আর আমার একটা পিচকো ভাগিনা, সরি ওটা ভাগ্নি হয়। আজকে ব্লগটি হলো আমার কবিতরের বাচ্চাকে নিয়ে। তো সেটা আপনারা টাইটেল এবং কি থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আমার কবিতরকে আজকে এমন খাওয়াবো যেন সে এখনই মরে যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনি বললাম গাইস, আপনারা কিছু মনে করবেন না। তো আজকে আমি কবিতরকে কিভাবে কি খাওয়াই সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। তো দেখুন কিভাবে পানি খাচ্ছে আমার কবিতরটা, দেখুন। সরি ওটা কিন্তু হিসু। কবিতরটা খেয়ে নিল। কবিতরটা অনেক দুষ্টু, দেখুন কিভাবে ডাকছে ওর মাকে। আর সবচেয়ে বড় কথা গাইস, ও কিন্তু আমার দিয়েছে। দেখুন কিভাবে ওর মাকে ডাকছে, মনে হয় আমাকে সে মেরে দিবে। তো গাইস, ওর মা সে যখন আমাকে মারবে তখন কিন্তু আপনারা আমাকে বাঁচাতে হবে। বাট এবার আমি চাল খাওয়াবো, দেখো কিভাবে খাওয়াই। আর মগ দেখুন, কবিতরটা একবার দেখতে কার মতন লাগে, নায়ক শাহরুখ খানের মতন লাগছে। আরে এমনি বললাম, ওকে ঠিক হিরো আলমের মতন লাগছে। আরে তাও সেটা মিথ্যা কথা বললাম, ওকে একবারে বিটিএস ফ্যানের মতো লাগছে। আর সবচেয়ে বড় কথা গাইস, আমার কবিতরটা কিন্তু বিটিএস ফ্যান। আমার মনে হয় কি কবিতরটা বিটিএস ফ্যানকে ডাকছে, মানে বিটিএস কে ডাকছে যে আমাকে বাঁচাও, আমার জাতির ভাই প্রিন্স ভাই আমাকে ধরে নিয়েছে। তো গাইস, মজা করলাম। আসলে আমার কবিতাটা মানে এক খাঁচা থেকে আরেক খাঁচা নেওয়ার কারণে তার মা ওকে ছেড়ে দিয়েছে। তো সেটাই, ওর মা ওকে আদার খাওয়াচ্ছে না, তাই আমি ওকে আদার খাওয়াচ্ছি। দেখুন কীভাবে খাওয়াই, খুব কষ্ট হচ্ছে আমার। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন। আমার নাম্বার হলো 994964901252, 122 2324। সেটাতে আমাকে ফোন করলে অবশ্যই আমাকে পাবেন। আর অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি। এটা তো কবিতাটা কিন্তু সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তো তাই আপনাদেরকে বলছি সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। পরের ভিডিওতে দেখা হবে। ওকে।